হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। গাইস, আজকে আমি কাঁচা আমের জুস বানাবো। তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলে মনোযোগ সহকারে দেখবেন। আমি কাঁচা আমের ম্যাঙ্গো জুস বানাবো। গাইস দেখেন, 2টা কাঁচা আম নিয়েছি। দেখতেই পাচ্ছেন 2টা কাঁচা আম। এই কাঁচা আম দিয়ে আজকে ম্যাঙ্গো জুসটা খুবই সুস্বাদু বানাবো। দেখবেন এই কাঁচা আমের ম্যাঙ্গো জুসটা খেলে অবশ্যই শরীরের ক্লান্তি ভাব চলে যাবে। গাইস, আপনাদের অনেক গাছে তো আম ধরেছে, তাহলে আপনারা এই কাঁচা আমগুলা অনেক সময় দেখা যায় ফেলে দেন। এগুলা ফেলে না দিয়ে প্রতিনিয়ত, এখন তো প্রচন্ড গরম, তার জন্য আপনাদের সকলকে বলছি এই কাঁচা আমের ম্যাঙ্গো জুস খাওয়ার সকলেই চেষ্টা করবেন। দেখবেন শরীরের ক্লান্তি ভাব চলে যাবে। এখন আমি আমগুলোকে সুন্দরভাবে কেটে নিব। দেখেন, হাতে একটা ছুরি নিয়েছি, সেই ছুরি দিয়ে আমগুলাকে কেটে নিব। আপনারা চাইলে এই ছুরি দিয়ে কাটতে না পারলে বটি দিয়ে কাটবেন, কেটে নেবেন, বা আম ছিলার জন্য কাটার আছে, সেই কাটার গুলা কিনে নেবেন। গাছ দেখেন, আমার আম ছিলা শেষ হয়ে গেছে। এই যে আর একটু চুলকা বাকি আছে, এগুলো ছিলে ফেলে শেষ হয়ে যাবে। এখন এই আমগুলোকে আমি ভালোভাবে ছোট ছোট টুকরা করে নিব। গাছ দেখেন, আমটাকে এখন আমি সুন্দরভাবে কেটে নিব। ও বাবা, দেখেন আমগুলা কিন্তু তেমন বড় না, ছোট, তারপরে ভিতরে আট হয়ে গেছে। এই যে আটগুলা একবারে পাতলা, মাংসই বেশি। দেখেন, এই ছোট ছোট করে কেটে নিলাম। একই রকম ভাবে এগুলো কেটে নেব। কাঁচা মিষ্টি তো, তার জন্য শরবতটা আরো বেশি ভালো হইব। কাঁচা মিষ্টি আমের জুস ভালো লাগে। গাইস, আমগুলাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দিব সাথে সাথে। আটি দিব। গাছ দেখেন, এই যে আটি আছে, এটার আমগুলো আমি এখন কিভাবে দিয়ে দিব, ভালোভাবে দিয়ে দিব। গাইস, এখন আমি এখানে পুদিনা পাতা আছে, এই পুদিনা পাতাগুলো দিয়ে দিব। পুদিনা পাতা না হলে তো আমের জুস ভালোই হবে না, তার জন্য দেখেন পুদিনা পাতা নিয়েছি। গাছ দেখেন, পুদিনা পাতাগুলো উপরে দিয়ে দিব। এখন দিয়ে দিব অল্প একটু আদা। আদা বেশি দেওয়া যাবে না, যেহেতু বেশি দিলে তিতা তিতা ভাব লাগতে পারে, তার জন্য অল্প একটু দিব।
আদাটাকে ভালোভাবে প্রথমে ছিলে নিব। গাইস আদা ছিলা হয়ে গেছে, এখন আদাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে বিট লবণ, চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে মধু দিতে পারেন বা গুড়ও দিতে পারেন। আমি চিনি দিয়ে আজকে শরবত বানাবো। আমরা তো হালকা টক মিষ্টি, তার কারণে চিনির পরিমাণ কম দিয়ে দিব। এখন দিয়ে দিব পানি। গাইস এখন আমি ভালোভাবে মুখটা আটকে নিব। গাইস জুস হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। এখানে দুটো গ্লাস নিয়েছি। দেখেন একটা ছাকনা নিয়েছি, ছাকনা দিয়ে ভালোভাবে আগে সেঁকে নিব। গাইস হয়ে গেল ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গোর আমের শরবত। গাইস অসাধারণ হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি যেভাবে বানাইছি সেভাবে আপনারাও বাড়িতে বানানোর চেষ্টা করবেন, আর গরমের দিনে ক্লান্তি ভাব দূর করার চেষ্টা করবেন কাঁচা আমের জুস খেয়ে। খুবই স্বাদ হয়েছে। আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমার এই ম্যাঙ্গোর আমের শরবতটা কেমন হয়েছে তা সকলেই কমেন্ট করে জানাবেন।